শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা। আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। চারজন বাংলাদেশি সহ সাইবার প্রতারণার সাথে জড়িত 7 জনকে গ্রেপ্তার করল বড়ুয়া থানার পুলিশ। ধৃত 4 জনের কাছ থেকে 2টি ল্যাপটপ, 13টি মোবাইল, 36টি সিম ও 121টি এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এরা সকলে সাইবার ফিনান্সিয়াল ফ্রডের সাথে জড়িত। তাদের মূল মাথা হিসেবে কাজ করত আরিফ শেখ, সমারুল শেখ ও সোনারুল শেখ। এরা 3 জনই বড়ুয়ার বাসিন্দা। 4 জন বাংলাদেশিদের নাম মিনহাজ শেখ, সিফাত শেখ, সান শেখ ও রবি শেখ। এদের মধ্যে 2 জন ঢাকা ও 2 জন যশোরের বাসিন্দা। ঠিক আছে, ব্যবসা করতে হবে না, খাবে কি? হ্যাঁ থাকবে থাকবে, তোর সাথে আগে পরে দেখছি। এখন শুরু করলাম। সাইবার পিএসএ টিম সোর্স ইনফরমেশন পেয়ে বড়ুয়া থানা আন্ডারে একটি রেড করেছে এবং 7 জনকে অ্যারেস্ট করেছে, যার নাম হচ্ছে মিনহাজ শেখ, সিফাত শেখ, শান শেখ, রাবি শেখ, সোনারুল শেখ, ফিরোজ শেখ এবং মোহাম্মদ আরিফ খান। এর মধ্যে 4 জনের বাড়ি হচ্ছে বাংলাদেশ এবং 3 জনের বাড়ি হচ্ছে বড়ুয়া থানা আন্ডারে। রেডের সময় এর কাছে থেকে 2 ল্যাপটপ, 13 মোবাইল ফোন, 46 সিম কার্ড এবং 121 এটিএম কার্ড রিকভার এবং সিজ করা হয়েছে। এই নিয়ে একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে সাইবার পিএসএ। ইনিশিয়াল ইনভেস্টিগেশনে যেটা পাওয়া গেছে, এরা সবাই ফাইন্যান্সিয়াল ফ্রড সাথে যুক্ত ছিল। এখন আমরা ওর ডিটেইলড ইনভেস্টিগেশনে যাব। 8 জন বাংলাদেশিকে ধরা হয়েছে এবং 3 জনের বাড়ি হচ্ছে বড়ুয়া থানা। 2 জনের বাড়ি হচ্ছে ঢাকা এবং 2 জনের বাড়ি হচ্ছে যশোর। এর কি মোডাস অপারেন্ডি আছে ওটা আমরা খুঁজে পেলাম। এইরকম কিছু নেই, এরা শুধু সবাই ফাইন্যান্সিয়াল ফ্রড একসাথে মিলিয়ে এখানে করছিল। এরা সবাই ব্যাংক অ্যাকাউন্ট খুলছিল এখানে। যারা 3 জন ইন্ডিয়ান আছে, মেইনলি এরাই মাস্টারমাইন্ড। মোহাম্মদ আরিফ খান, ফিরোজ শেখ, সোনারুল শেখ, এরা ব্যাংক অ্যাকাউন্ট খুলে এটিএম কার্ড ইউজ করতো। এই সবই 121 এটিএম কার্ড ইউজ করা হয়েছে। এই সবই এটিএম কার্ড এই ফাইন্যান্সিয়াল ফ্রড করার জন্য ইউজ করা হয়। আমরা কিছু সাসপিশন ট্রানজাকশন পেয়েছি, ওটা আমরা ওর ভিতরে যাব এবং আপনাকে জানাবো। এইরকম আমরা এখন যেটা বললাম আপনাকে, যেটা সিজ করা হয়েছে, 2 ল্যাপটপ, 13 মোবাইল ফোন, 46 সিম কার্ড, 121 এটিএম কার্ড। এইটুকু আমরা এটা এটিএম কোডে আমরা রিকোয়েস্ট পাঠাবো, কার নামে আছে এটিএম, কার নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওটা আমরা ব্যাংক থেকে ডিটেলস যখন পাবো। মোডাস অপারেন্ডি এখন আমরা পুরো জানি না, আমরা কিছু সাসপিশিয়াস ট্রানজাকশন, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন পেয়েছি। ইনিশিয়াল ইনভেস্টিগেশন এটাই পাওয়া গেছে, এরা সবাই যুক্ত ছিল ফাইন্যান্সিয়াল ফ্রড সাথে। এখন এরা কিভাবে ফাইন্যান্সিয়াল ফ্রড করছিল বা করছিল কি না, বা শুধু টাকা তুলছিল ফাইন্যান্সিয়াল ফ্রডে, যেটা টাকা আছে শুধু ওই তো এটিএম কার্ড পাওয়া গেছে, তো শুধু এটিএম কার্ড টাকা তোলার জন্য ছিল, এটা আমরা খুঁজে বের। হ্যাঁ, সবাইকে বড়ুয়া থানা থেকে। এইরকম কিছু আসেনি এখনো, আমরা তদন্ত করে দিচ্ছি। এখানে থাকতো ওরা, এখন আমরা ডকুমেন্ট কিছু পাইনি। এটা ইন্টারোগেশনে যেটা এসছে, আমরা 10 দিনের পিসি নিচ্ছি সবাই। মাস্টারমাইন্ড ছিল 3 জন, সোনারুল শেখ, ফিরোজ শেখ, মোহাম্মদ আরিফ খান। এরাই এর জন্য অ্যারেঞ্জমেন্ট করেছিল, এরা 3 জন। শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা। আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত, শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি, সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।